হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব যে প্রাইমারি স্টেজে আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইনের মন মস্তিষ্কে কী চলছে, কারেন্ট ফিলিং এবং কি গাইডেন্স থাকছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে এই কার্ডটাই এসেছিল, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি চাও ভিক্টরি, কিন্তু এও চাও যে মানুষটি একটা উপযুক্ত শিক্ষা পাক। যে পেন তোমাকে দিয়েছিল এই ব্যক্তি, তার কিছুটা হলেই ব্যক্তি উপলব্ধি করুক, এমন কিছু ঘটুক এই ব্যক্তির জীবনে যে বুঝতে পারুক অন্যকে কাঁদালে কতটা কষ্ট সে পায় বা তার পরিণাম কী হতে পারে। তুমি কিন্তু মন প্রাণে চাইছো ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে একটা উপযুক্ত শিক্ষা দিক এবং চাইছো ভিক্টরি হোক এই সম্পর্কে, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। হতে পারে এই সম্পর্কে তোমাদের ফেমিনাইন মাস্কুলাইনের মাঝে কোনো লেডি রয়েছে, থার্ড পার্টি হিসেবে কোনো লেডি স্ট্রং রয়েছে, যাকে নিয়ে তোমার কিন্তু প্রচুর দুশ্চিন্তা হয়। তুমি ম্যানিফেস্ট করেছো যাতে ওই লেডি তোমাদের লাইফ থেকে বেরিয়ে যায়, এবং তুমি চাও যে মাস্কুলাইন তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, বা তুমি চাও এই ব্যক্তি তোমাকে প্রপোজ করুক, সম্পর্ক পুনরায় শুরু করুক, তার যা করণীয় সেটা সে করুক, তার দায়িত্ব সে পালন করুক। তুমি কিন্তু অপেক্ষা করছো এবং তোমার মাঝে মাঝে মনে হয় যে আদতে সম্ভব কি, কারণ তুমি জানো যে থার্ড পার্টি প্রচুর পরিমাণে একদম এই সময় অন্তত পুরো হাবি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। থার্ড পার্টি কোনো লেডি রয়েছে যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রিগার করছে এই সম্পর্কে, এবং তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে অবিলম্বে কন্ট্যাক্ট করুক। একদম তুমি মন প্রাণে চাও যে ব্যক্তি দ্রুত তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, এবং এই লেডিকে নিয়ে তুমি বড্ড বেশি সংশয়ের মধ্যে রয়েছ। সম্পর্কে স্ট্রং কোনো লেডির ইনভলভ রয়েছে ফ্রেন্ড, যাকে নিয়ে তোমার আজকের দিনে দুশ্চিন্তা হচ্ছে, আর তুমি চাও এই ব্যক্তি কমিউনিকেশান করুক, বা তোমরা অনেকেই কমিউনিকেশানে রয়েছে, এমনও হতে পারে। ঠিক আছে, লেডি কিন্তু এই সময় তোমাদের সম্পর্কের ব্লকেজ মনে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন তোমার কিন্তু আজকের দিনে লাভ, কেয়ার সব যেন ওভারফ্লো হচ্ছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি। দুটোতে দেখো এস অফ সোর্স, এস অফ কাপস। এ কোনো কোইন্সিডেন্স নয় ফ্রেন্ড, এ কোনো কোইন্সিডেন্স নয়। এ সময় মিরর চলছে, একে অপরকে মিরর চলছে, দুটোই এস, দুটোতে কিন্তু স্ট্রং একদম। এ পেজের নয়, এসের এসেছে একদম স্ট্রং ডিসিশান, দুটোতে ডিভাইনের হাত। তোমরা সোল কানেকশানে রয়েছ, তোমার দুজনে একটাই সোলের দুটো আধা পার্ট। এটা তো বলে বলে যেন আমি এমন কোনো রিডিং নেই যে কথাটা আমি বলিনি। তোমার দুজন একসেপ্ট করো ফ্রেন্ড, মাস্কুলাইন ফেমিনাইন। দেখো কার্ডগুলো এমনি আসে না ফ্রেন্ড, এতগুলো কার্ডের মধ্যে এসের কার্ড দুটোই এসেছে, আবার এক সোর্সের কার্ড, এক হচ্ছে ইমোশান। এখানে অবাক কোনো বিষয় দেখো ফ্রেন্ড, সোর্স কে হয়? মাস্কুলাইন হয়, আর ইমোশান কে হয়? ফেমিনাইন হয়। এই সময় মিরর করছো, যে এই সময় মিরর করছো ফেমিনাইন মাস্কুলাইনের মতো, মাস্কুলাইন ফেমিনাইনের মতো। মানে এই সময় ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি মানে লজিক্যাল মাইন্ডকে ইউজ করছো, আর এই সময় হচ্ছে মাস্কুলাইন ফেমিনাইনের মতো ইমোশানকে বেশি ইউজ করছে, এমনটা। তাই মিরর হচ্ছে, আর এই জন্যে এই সময় ইনার ওয়ার্ক তোমরা কেউ ঠিক করে করতে পারছো না, কারণ মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো। আর সেই জন্যেই প্রাইমারি স্টেজে একদম ক্লিয়ার মেসেজ তোমাদের প্রত্যেকটা স্টেজের জন্য ফ্রেন্ড, যে এই সময় অবশ্যই, যেটা আমি গত কয়েকদিন ধরে বলে আসছি ফ্রেন্ড, যে এই সময় মাস্কুলাইন এনার্জি উপরে ট্রিগার পড়বে এবং আবেকেন চলছে। এটা আবেকেন যে এনার্জির উপরে হয়, তার অপোজিট সোল কিন্তু সেই এনার্জিকে মিরর করতে থাকে। সেই জন্যে কিন্তু এক প্রকারে হয় না যে চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা হয়তো রাধা কৃষ্ণের কাহিনী অনেকে দেখেছ, সিরিয়ালে হোক বা কাহিনী পড়েছ এরকম, তো দেখতে পাবে যে কিছু সময়ের জন্য
রাধা কৃষ্ণ সেজেছিল, কৃষ্ণ রাধা সেজেছিল। তো এই যে বিষয়টা যেমন না এখানে যেন মনে হচ্ছে সেই রকম। যে প্রকৃতি কত সুন্দর করে তোমাদের সম্পর্ক, এই জার্নিকে এত সুন্দর নিখুঁতভাবে পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যায়, যেটা ডিকোড করলে না একটা আলাদা রকম খুশি আসে, যেটা সাধারণ মানুষের জন্য নয়। হ্যাঁ না? দুজনকে দেখো পুরো চেঞ্জ করে দিয়েছে। ইমোশনকে পুরো চেঞ্জ করে দিয়েছে। মাস্কুলানকে ফেমিনাইন করে দিয়েছে, ফেমিনাইন মাস্কুলানকে করে দিয়েছে। কিন্তু দুজনের বডি যে যার আলাদা, বাট সোলের যে ফিলিংস পুরো চেঞ্জ এই সময়। পুরোপুরি চেঞ্জ। এবং হচ্ছে মাস্কুলান তুমি আজকে প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি। প্রচুর পরিমাণে ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি তোমার, এবং একদম। এবং তুমি চাইছো থার্ড পার্টি সবকে ছেড়ে দিয়ে, সবকে বাদ দিয়ে তুমি প্রেম ভালোবাসা সব কিছু জাহির করতে চাও ফেমিনাইনের কাছে। খুশি আনন্দ তোমার অ্যাকচুয়ালি ফেমিনাইনের কাছে। এই জিনিসটা একদম তুমি পজিটিভ কিন্তু ভাবনা চিন্তা করছো, সম্পর্কে একটা শুরু চাইছো এই সময়। আনকন্ডিশনাল লাভ কি জিনিস তুমি ফিল করতে পারছো এই সময়। কারণ ইমোশন ওভারফ্লো হওয়া মানে হার্ট চক্র ওপেন হওয়া এবং হচ্ছে আনকন্ডিশনাল লাভকে ফিল করা। আর ভিক্টরি তুমি চাইছো। প্রত্যেকটা কার্ড দেখো কীভাবে পজিটিভ এসেছে। আর একটা লেডিকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছো। যেটা ফেমিনাইনও দুশ্চিন্তা করছে একজন কোনো লেডিকে নিয়ে, হতে পারে মাস্কুলাইন তুমিও দুশ্চিন্তা করছো। কোনো লেডি তো রয়েছে এই সময় তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ। ছেড়ে দাও লেডিকে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা কিন্তু তুমি চাইছো যে আনকন্ডিশনাল লাভ এবং ভিক্টরি, খুশি আনন্দ তোমার দুজনের। দেখো থার্ড পার্টি না থাকলে একে বাদ দেওয়া যাবে না পার্টির, মানে এই যে তোমাদের জার্নির কিন্তু এই পার্ট, একে বাদ দেওয়া যাবে না। এরা অ্যাকচুয়ালি সেই কাজটাই করে যেটা তোমাদের আওয়েকেনিংয়ের জন্য দরকার, বুস্ট করে এরা। হয়তো তিতি বিরক্ত লাগে থার্ড পার্টি কেন কাবাব মে হাড্ডি হয়ে বসে থাকে। বিশ্বাস করো ফ্রেন্ড, এই থার্ড পার্টিরাই কিন্তু মাস্কুলার এনার্জিকে হেল্প করে আওয়েকেনিংয়ের জন্য, যার জন্যে হয়তো পরের দিকে এদেরকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু পেনফুল লাগে, খারাপ লাগে, কিন্তু পরে গিয়ে দেখতে পাবে যে এই ব্যক্তি এটা না ঘটালে এই ব্যক্তি এই শিক্ষাটা পেত না। তো মাস্কুলাইন, আজকের দিনে তুমি কিন্তু থার্ড পার্টি কোনো লেডিকে নিয়ে চিন্তা করছো, না হলে সম্পর্কের জন্য তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা, এবং তুমি চাও এই সম্পর্কের একটা সুন্দর শুরু হোক, রিইউনিয়ন কিন্তু চাইছো, আনকন্ডিশনাল লাভকে ফিল করছো এই সময় মাস্কুলাইন। গাইডেন্স কি থাকছে তোমার দুজনের জন্য? ফেমিনাইন জাস্টিস তুমি চাইছো, ডিমান্ড করছো, অবশ্যই তোমার জাস্টিস হবে। প্রকৃতি যে রিলেশনশিপ নিজের থেকে নিয়ন্ত্রণ করছে সেখানে অন্যায় তো থাকবেই না, তুমি নিশ্চিন্তে থাকো। এ সম্পর্ক এমন একটি সম্পর্ক যেখানে মানুষের তিতি বিরক্তের, মানুষ এ সম্পর্ককে কোনোদিন সাপোর্ট করবে না। যে স্টেজেই থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেক স্টেজে মানুষের রুলের বাহিরে, এই কার্মিক ওয়ার্ল্ডের রুলের বাহিরে। এবং এই সম্পর্ক তোমার দুজনে যে জড়ি, কেউ সহ্য করতে পারে না। তারা প্রত্যেকেই চাইবে সম্পর্ক ব্রেক হয়ে যাক, খারাপ হয়ে যাক, আর কেউ পারে না ব্রেক করতে। এই কারণে প্রকৃতি নিজের থেকে সম্পর্ক জোড়াতে থাকে। প্রকৃতির উপরে কার ক্ষমতা সম্পর্ককে ভাঙার, তাই না? তো তোমার দুজনকে ভাঙতে কেউ পারবে না, কারণ প্রকৃতি এখানে নিজের থেকে, তোমার ঈশ্বর আল্লাহ নিজেই এই সম্পর্ককে পরিচালনা করে, এই সম্পর্কে শেখায় তোমাদেরকে এবং তোমাদের পারপাসের দিকে নিয়ে যায়। তো সেক্ষেত্রে কারোর ক্ষমতা নেই যে তোমার দুজনকে আলাদা করে দেওয়ার। মানুষ অনেক ট্রাই করবে, থার্ড পার্টি কত আসবে যাবে তার ঠিক নেই, কেউ কিছু করতে পারবে না। তো তোমার সঙ্গে অন্যায় হয়নি, তোমার মনে হতে পারে যে এই ব্যক্তি সাজা পাক, আমার সঙ্গে অনেক অন্যায় করেছে, কিছুই অন্যায় হয়নি তোমার সঙ্গে। তুমি পজিটিভ থাকো, সব রাইট একটি টাইমে গিয়ে তুমি অবশ্যই বুঝে যাবে ফেমিনাইন। মাস্কুলাইন দুজনে ফায়ার এনার্জি, হ্যাঁ না? গাইডেন্সে তোমাদের রাগ ইগোকে একটু নিয়ন্ত্রণে রাখো। এবং মাস্কুলাইন তোমার কিন্তু আজকে মনে হচ্ছে যে ফেমিনাইন তোমার মানে একটা বেটার লাইফ পার্টনার। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে বা তোমার দুজন মেল ফিমেল হতে পারো। দুজনেই মানে মাস্কুলাইন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে আমার লাইফে সম্পর্কের ক্ষেত্রে যদি ব্যালেন্স কোথাও থাকে বা আমার জন্য উপযুক্ত যদি কেউ জীবনসঙ্গী বা সঙ্গিনী হয়, সে হচ্ছে ফেমিনাইন।
এই জিনিসটা খুব ভালো করে তুমি রিয়ালাইজ করছো আর তোমাকে একসেপ্টও করতে বলা হচ্ছে যে এ অন্য কেউ নয়, এ তো স্বয়ং তোমার সোলের আধা পার্ট। এই তোমার লাইফ পার্টনার অবশ্যই তোমার সোলের সঙ্গে যে আধা পার্ট, সে তোমার পার্টনার কেন হবে? সে স্বয়ং তো তুমি নিজে। জীবনসঙ্গী সঙ্গিনী রূপে কি অন্য কোনো মানুষের বডি নিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে হলেও এ তো স্বয়ং তুমি নিজে। এটা তোমাকে একসেপ্ট করতে হবে। এবং দুজনকে বলা হচ্ছে যে পজিটিভ থাকো, তোমরা জার্নিতে রয়েছো। লেডি থাকুক বা মেল ফিমেল যে কেউ থাকুক না কেন, তাদের নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে যা গাইডেন্স দেওয়া হয় সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও, ঠিক আছে? এবার দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন এবং মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তোমার একটা অস্বস্তি ফিল হচ্ছে, কিছু একটা ব্লকেজের সঙ্গে ফাইট করছো, মন মস্তিষ্কে দ্বন্দ্ব, অশান্তি, গিল্টি, এরকম একটা এনার্জিতে রয়েছো। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, পরিশ্রম করছো নিজের উপরে, ফোকাস বানিয়ে রেখেছো নিজের উপরে। হেভি এনার্জি ফিল করাচ্ছে, হতে পারে মিরর করছো মাস্কুলাইনকে। তো মাস্কুলাইনের এনার্জি দেখলে বোঝা যাবে ফ্রেন্ড, হতে পারে কোনো টাওয়ারের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি তুমি আজকে ক্যাচ করছো বা ফিল করছো। তুমি চাও অবস্থার বড় কোনো বদল আসুক, মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে ফ্রেন্ড। আজকে একটু যেন চাপ তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি জানো যে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। তুমি কিন্তু অ্যাকচুয়ালি সেই চোখেই দেখো। এমন কোনো ফেমিনাইন নেই, সে যদি ম্যারিড আনম্যারিডও হয়, সে সবসময় মাস্কুলাইনকে হাজব্যান্ড বা ওয়াইফের চোখেই দেখে। সে কখনোই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রেন্ড কিছুই ভাবে না। ডাইরেক্ট বলবে তুমি আমার হাজব্যান্ড কি তুমি আমার ওয়াইফ। সেখানে আদার্স কিছু ভাবনাই কোনো ফেমিনাইনের আসে না। তো যেখানে সবথেকে বেশি প্রবলেম থাকে, যে মাস্কুলাইন তো মানতে পারে না আর ফেমিনাইন কিন্তু ছাড়তে পারে না। আর মাস্কুলাইন কার্মিক ওয়ার্ল্ডের দেখে আর ফেমিনাইন সবসময় নিজের ভেতরকার ইমোশনকে দেখে। তো যার জন্যে দুজনে এত পরিমাণে রোলার কোস্টার পজিশান, মানে সময় অ্যাকচুয়ালি কেটে যায়। তো যেদিন মাস্কুলাইন 3D ওয়ার্ল্ডের টিগার পেতে পেতে পিছিয়ে যাবে এবং নিজেকে দেখবে, সেদিনই অ্যাকসেপ্ট করে নেয় যে অ্যাকচুয়ালি তুমি তার কে হও। ঠিক আছে? তো কিছু নলেজের দরকার থাকে মাস্কুলাইনের, সেই জন্য একটু লেট হয় ফ্রেন্ড। আজকের দিনে ফেমিনাইন তুমি হেভি এনার্জি ফিল করছো, মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে এবং তুমি অ্যাকসেপ্ট করেছো যে এই অ্যাকচুয়ালি তোমার কে হয়। ডাউট এনার্জি ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে তোমার। মাস্কুলাইন হেলদি বাউন্ডারি সেট করেছে, কোথাও যেন একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে আজকের দিনে মাস্কুলাইনকে। এবং মাস্কুলাইন তোমার আজকের দিনে এমনটা মনে হচ্ছে যে হয়তো সব কিছু শেষ, অতীতটা আমার ভালো ছিল এই রকম। এবং তুমি থার্ড পার্টি কিছু ইস্যু নিয়ে এখন কিন্তু চিন্তার মধ্যে রয়েছো। কিছু একটা খুশি আনন্দের মহলে তুমি রয়েছো আজকের দিনে, একদম এই একই এনার্জি। হয়তো একে অপরকে মিরর করছো তোমার দুজন ফ্রেন্ড এবং অপেক্ষা করছো মাস্কুলাইন যে কিছু একটা হোক পরিবর্তন। মাস্কুলাইন তুমি ভাবছো যে এই সময় যদি ফেমিনাইনের কাছে কোনোভাবে যাওয়া যাক, কন্ট্যাক্ট করা যাক। আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছো। আজকে মিডল স্টেজে একটা মিক্সড এনার্জি কাজ করছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং একে অপরকে অবশ্যই মিরর করছো। আনকন্ডিশনাল লাভকে প্রচুর পরিমাণে মিস করছো মাস্কুলাইন। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট অবস্থায় রয়েছো মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আর মাস্কুলাইন তুমি কিন্তু নজর রেখেছো ফেমিনাইনের উপরে যে এই ব্যক্তি কোথায় গেল, আনকন্ডিশনাল যে লাভার্স আমার ছিল সে গেল কোথায়, এবং কোনো খোঁজ খবর পাচ্ছ না এমনও হতে পারে। এবং তুমি দেখাচ্ছ থার্ড পার্টি নিয়ে কতটা ভালো রয়েছো বা থার্ড পার্টিতে কতটা ইনভলভ বা কোনো সেলিব্রেশান নিয়ে রয়েছো, বা এমন হতে পারে হয়তো কোথাও কিছু খুশির মহলে রয়েছো, এরকম হতে পারে। তা সত্ত্বেও কিন্তু তোমাকে হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে আজকের দিনে। কি করা উচিত উভয়েরই গাইডেন্স, ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি লাভ ফিল করো, তুমি একজন লাভার্স, আনকন্ডিশনাল লাভকে তুমি ফিল করো। তোমাকে চাইতে হবে না কারোর কাছে, কারণ তোমার কাছ থেকে সবাই নেবে। তুমি তুমি একজন হচ্ছে প্রোভাইডার, তোমাকে নিতেই হবে কেন, তাই না? তুমি চাইবে না কিছু, তুমি দিয়ে যাও। তুমি অফুরন্ত একজন কোনো শক্তির আধার, কোনো একটা সোর্স যেখান থেকে মানুষ, পশু পাখি সবাই নেবে। আনকন্ডিশনাল লাভ, কেয়ার, মাদারলি নেচার সব কিছু তোমার কাছ থেকে মানুষ নেবে। তুমি কেন চাইতে যাবে? তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব কিছু চলছে। এই যে আয়োজন, সব ঈশ্বর আল্লাহর তোমাকে তোমার ভার্সানে নিয়ে যাওয়ার জন্য। তাই তুমি চাইবে না, অপেক্ষায় থাকবে না, নিজেকে ভালোবাসো। আনকন্ডিশনাল লাভ আগে নিজেকে করো, দুনিয়া এমনিই তোমাকে ভালোবাসবে।
মাস্কুলাইন গিভ অ্যান্ড টেকের জন্য রেডি হও, ব্যালেন্সের জন্য নিজেকে ঠিক করো। দুজনকে কিন্তু দেখো গাইডেন্সে কিন্তু যথেষ্ট পজিটিভ মেসেজ রয়েছে যে দুজনেই একে অপরের জন্য কিন্তু প্রস্তুত হও। তুমি আনকন্ডিশনাল লাভে এসো, মাস্কুলাইন তোমার যেটা দায়িত্ব সেটা তুমি করো। দুজনে, কারণ ফেমিনাইন তোমাকে আনকন্ডিশনাল লাভে থাকতেই হবে, আর মাস্কুলাইন তোমাকে অবশ্যই গিভ অ্যান্ড টেকের জায়গায় আসতেই হবে। তো এই জন্যে উভয় কাপসের কিন্তু এনার্জি এসেছে ফ্রেন্ড, উভয়কেই কিন্তু গুরুত্ব সহকারে জার্নি এবং লাইফের উপর ফোকাস রাখতেই হবে, ঠিক আছে। এবার দেখব হচ্ছে এখানে দেখো ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে দুটো কার্ডের কালার একই, মিডল স্টেজে দেখো দুটো কার্ডের কালার একই, হ্যাঁ না ফ্রেন্ড, সবটাই প্রকৃতি নিজের থেকে করে ফ্রেন্ড। আমি দেখবো এবার আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে ব্যালেন্সে রয়েছো, নিজেকে পজিটিভ রেখেছো, নিজেকে স্টার বানানোর জন্য, কিং বা কুইন বানানোর জন্য আরও পরিশ্রম করছো। 7 চক্র হিলিংয়ের কাজ, ইনার ওয়ার্ক যেন তোমার কাছে একটা যেন পার ডে রুটিন, এটা আমাকে মেনটেন করতেই হবে, মানে এই জিনিসটা তোমার কিন্তু আজকে চলছে। এবং কিছু একটা বিষয় নিয়ে ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল হচ্ছে, তোমার বিষয়টা হয়তো একটা সমস্যা বা চাপের মনে হচ্ছে, ব্লকেজ মনে হচ্ছে, কিছু একটা বিষয় তোমার কিন্তু ইনসিকিউর ফিল করাচ্ছে, কনফিউশন ক্রিয়েট করাচ্ছে ওই জায়গাতে, এবং মন মস্তিষ্কের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ব্লকেজ ক্রিয়েট এমন হতেই পারে ফ্রেন্ড, এমন হতে পারে যে তুমি ওভার থিঙ্কিং করছো কোনো একটা ইস্যুকে নিয়ে, যেটা নিয়ে তোমাকে ডাউনে নামিয়ে দিচ্ছে, বা তুমি তোমার ওই পয়েন্ট থেকে, তুমি যে একটা আপার স্টেজের ফেমিনাইন, আবেগেনে একজন ফেমিনাইন, তোমরা অনেকে সোল পারপাস লাইফ পারপাস করছো, সে জায়গায় তোমাকে ওভার থিঙ্কিং এমনভাবে ফাঁসাচ্ছে, ইলিউজানে এমনভাবে ফাঁসছো তুমি, যে দিন রাত কিন্তু একটা ইলিউজানে, নিজের মস্তিষ্কের ইলিউজানে তুমি ফেঁসে রয়েছো, এবং বারবার কিন্তু তোমাকে ওভার থিঙ্কিংয়ে ফাঁসাচ্ছে, অথচ বাস্তবে সঙ্গে একটু মানে রিলেট করো যে আদতে এটা কতটা ভাবনা চিন্তা করা উচিত কি উচিত নয়, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড। এটা কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং, কিছু ব্লকেজ, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, কনফিউশান, ব্লকেজ ফিউচার নিয়ে, এটা কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ কোনো একটা চিন্তা ভাবনাতে তুমি রয়েছো আজকের দিনে ফেমিনাইন। এবার দেখো মাস্কুলাইন আজকে নিজেকে ব্যালেন্স করছো এবং ডে ড্রিম করছো, রাগ ইগো প্রচুর রয়েছে, বা একটা অশান্তির মতো এনার্জিতে হয়তো তুমি রয়েছো, এমন হতে পারে রাগ ইগো তোমার কিন্তু একটু কাজ করছে, আর নিজেকে ব্যালেন্স করছো, আজকের দিনের ব্যালেন্স করছো মাস্কুলাইন। ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে যেটা হয়তো তোমাকে প্রচুর ভাবাচ্ছে, তোমারও সেটা ব্লকেজ মনে হচ্ছে, পরিবারের হয়তো ইস্যু তোমাকে ব্লকেজ মনে হচ্ছে, কনফিউশান ক্রিয়েট করাচ্ছে, হতে পারে যে কোনো ইস্যু যেটা ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই কিন্তু চিন্তা করছো, এবং আনকন্ডিশনাল লাভকে ফিল করছো মাস্কুলাইন আজকের দিনে। ফ্যামিলি ইস্যু হতে পারে যে ফ্যামিলির কোনো ইস্যু যেটা নিয়ে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই একই এনার্জিতে রয়েছে আজকে, যে ইনসিকিউর ফিল করা, ফিউচার নিয়ে দুশ্চিন্তা করা, অথচ তুমি জানো যে এই সম্পর্কে আনকন্ডিশনাল লাভ কী, এটা মাস্কুলাইনও জানো, ফেমিনাইনও জানো, কিন্তু একটা কোনো ইস্যু রয়েছে হয়তো তোমার দুজনের কাছে বেশ চাপের, যেটা নিয়ে ফিউচারে একটা ইনসিকিউর, মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছ যে একটা অন্ধকার মতো, এটা দুজনেই ভাবনা চিন্তা করছো, এটা তোমাদের বাইরের ট্রিগারের থেকে ভাবনা চিন্তাটাতে বেশি রয়েছে। ফ্যামিলিগত কোনো ইস্যু থাকতে পারে যেটা নিয়ে দুজনেই কিন্তু ভাবনা চিন্তাতে রয়েছো আজকের দিনে। গাইডেন্সে কি করা উচিত উভয়েই, ফেমিনাইন কি করা উচিত, তুমি নিজের রাগ ইগোকে নিয়ন্ত্রণ করো, নিজেকে প্রোটেক্ট করে রাখো, কার্মিকেরা সবসময় তোমাকে ডিস্টার্ব করার জন্য রেডি থাকে, তার জন্য নিজেকে প্রোটেক্ট করে রাখো। মাস্কুলাইন কোনো লেডি রয়েছে যে যেখান থেকে তোমাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে ফ্রেন্ড, যে কার্মিক কোনো লেডি রয়েছে যে হয়তো দুটো ওয়ান্সের কার্ড এসেছে, দেখো ফ্রেন্ড দুটো দিকে সম্ভাবনা রয়েছে, মাস্কুলাইন কোনো কর্ম জগতে থাকতে পারে, তুমি যদি জব বিজনেস করো ওই জায়গাতে কোনো কার্মিক লেডি যদি থাকে যে
তোমাদেরকে হয়তো ফিউচারে দেখতে চায় না বা নেগেটিভ মন্তব্য করে ক্রিটিসাইজ করে হতে পারে এই ধরনের কোনো লেডি রয়েছে। সেখান থেকে ডিটাচে থাকো এবং ফ্যামিলিতে কোনো লেডি রয়েছে যে হয়তো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে বা তোমাদের সম্পর্ক মানে না। তো সে জায়গা থেকেও তোমাকে দূরত্ব বাড়াতে হবে বা উভয়ের ক্ষেত্রে ফেমিনাইনের হয়তো ফ্যামিলি থেকে হতে পারে কি তোমার কর্মক্ষেত্রে হতে পারে। উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমার দুজন বডি আলাদা হতে পারে, তোমার দুজন কিন্তু একই। যদি ফেমিনাইনের বিরুদ্ধে কেউ বলে মাস্কুলাইনের কাছে, তো মাস্কুলাইন তুমি সিওর থাকো তোমার বিরুদ্ধেই বলছে। আর ফেমিনাইনকে যদি কেউ মাস্কুলাইনের বিরুদ্ধে বলে তাহলে তুমি সিওর থাকো তোমার বিরুদ্ধেই বলছে, কারণ তোমার দুজন আলাদা নও, তোমার দুজন একটাই সোল। আর যখনই তোমার বিরুদ্ধে তোমাকে বলছে মানেই তোমাকে বুঝতে হবে যে এই ব্যক্তি তোমাদের কখনোই ভালো চায় না। মাস্কুলাইন ফেমিনাইন তো দুজনে তোমরা আলাদা নও, একই। তো নিজে তোমার বিরুদ্ধে তোমাকে বলছে, এটা সবসময় যেন মাথায় রেখো। দুজনের ক্ষেত্রেই আমি বলবো ফ্রেন্ড যে তোমার দুজনের কর্ম জায়গাতে যদি কোনো লেডি থাকে তো একটু সাবধানে থাকো। অন্তত মাস্কুলাইন তোমার দিকে হতে পারে। তো সেই ব্যক্তি কিন্তু খতরনাক টাইপের, যে চায় না তোমাদের সম্পর্ক ফিউচারে এক হও বা হয়তো ঝামেলা ক্রিয়েট করতে চায়, কোনো ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে এরকম ব্যক্তি। তো একটু সাবধানে থাকো সেখানে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।